বাপের বাড়ি বলবো, সেটাই বলে দিতাম এতদিন ধরে। এন্টারটেইন হতেই আসো, আশা করছি এবার পুজোতে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি আজ এই ভিডিওটা স্টার্ট করছি আমার বাপের বাড়ি বলবো, বিয়ে তো হয়নি, আমার বাড়ির থেকে। কারণ দুদিন আগে আমি এখানে চলে এসেছিলাম আর আমি ভাবলাম আমি কয়েকদিন বাবা মার সাথে থাকি, ভাল লাগবে। তো চলো, ফাইনালি স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে বসলাম। বাট আজকে আমার তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। আমার চুলটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম পেতে আছে, অ্যান্ড আই ডোন্ট অলওয়েজ, মানে ছবিতে সবসময় লাগে অলওয়েজ হেয়ার পারফেক্ট রেডি, বাট ওটা এমনি এমনি হয় না। আমার কাছে দুটো নতুন প্রোডাক্ট চলে এসেছে যেটা প্রচন্ড ভালো। একটা হচ্ছে আগারোর ভলিউমাইজিং হেয়ার ড্রায়ার, যেটা তোমার নর্মাল হেয়ারকেও একদম ভলিউমনেস করে দেয়। আমি ওটা ইউজ করে তোমাদের দেখাবো। আর একটা হচ্ছে আগারো স্ট্রেটনিং ব্রাশ। এটা ব্রাশ কেন বলছে, ইটস এ স্ট্রেটনার কাম ব্রাশ, চিরুনির মতন ব্রাশ উইথ স্ট্রেটনার, তাই জন্য প্রত্যেক কটা হেয়ার প্রপার স্ট্রেট হয়। আমি জানি তোমরা বুঝতে পারছো না, বাট আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো যাতে তোমরাও বুঝতে পারো আর তোমরাও ইউজ করতে পারো তোমাদের ডেইলি লাইফে। কারণ হু ডাজন্ট ওয়ান্ট আ গুড হেয়ার ডে এন্ড হু ডাজন্ট ওয়ান্ট আ গুড ভলিউমনাস বাউন্সি হেয়ার, তাই না? তো চলো এক এক করে দুটো ইউজ করি। ফার্স্ট আমরা ইউজ করবো হচ্ছে আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটা বেসিক্যালি 2-in-1। এটা তোমার চুলকে খুব তাড়াতাড়ি ড্রাইও করে দেবে, প্লাস তোমার চুলকে ভলিউমনেসও করে দেবে, একটা টেক্সচার দিয়ে দেবে, খুব সুন্দর ভলিউমনেস, সুন্দর দেখতে লাগবে। আমি প্রথমত এটার কয়েকটা স্পেসিফিকেশন বলে দিই যাতে তোমাদের ইউজ করতে ইজি হয় আর তোমরাও এটার বেনিফিট গুলো বুঝে যাও। যেহেতু এটার মধ্যে 360 ডিগ্রি একটা সুয়েল পাওয়ার কর্ড আছে, তাই জন্য এটা আমরা ইজিলি রোটেট করতে পারি। মানে আমরা যখন ভলিউমাইজ করি এরকম ভাবে আমরা ঘোরাই, তো তাহলে এটা তারটা পেঁচিয়ে যাবে না, কারণ এটা এরকমই ঘুরবে। সেকেন্ড হচ্ছে এখানটা 3টে মোড আছে, ইফ ইউ ক্যান সি। এই যে এখানটাই হচ্ছে মেন পাওয়ার কন্ট্রোল, এটা দিয়ে তোমরা অন অফও করতে পারো, প্লাস তোমাদের 3খানা ফ্যান স্পিড আছে। তো তোমাদের হেয়ারের অ্যাকর্ডিংলি তোমাদের হাই স্পিড চাই অথবা একটু কম স্পিড চাই, তোমরা কন্ট্রোল করতে পারো। এই যে দেখতে পাচ্ছ অফ অন লেখা আছে, আর 1, 2, 3 তিনটে স্পিড দেওয়া আছে। তো এটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্ট্রোল। আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, অথবা মানে ইটস ভেরি ইউজফুল যারা ট্রাভেল করো তাদের জন্য, এইটা মানে এটার কর্ডটা অনেকটাই বড়। অনেক দূরেও সুইচ থাকলে, পাওয়ার থাকলে তোমরা অনেকটা দূরে এসে এটা করতে পারবে, কোনো মিররের সামনে দাঁড়িয়ে কি কিছু করে। তো এবার আমি তোমাদেরকে এটা ইউজ করে দেখাই। আমি একটা পোর্শন অফ হেয়ারে করবো যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো আর তোমরা নিজেই অ্যানালাইজ করতে পারো যে অ্যাকচুয়ালি ভলিউমাইজ করে কি না। চলো, ও এখানে আয়না নেই, ওই ঘরে যেতে হবে। চলো, ব্রাশ আছে, ফার্স্ট এটাকে অন করবো। উপরে এখানে একটা হিট প্রোটেক্টর দিয়ে দেওয়া আছে, মানে তোমরা হাত দিলেও এটা তোমাদের গরম লাগবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার যে কতবার হাত জ্বলেছে এই জন্য। এই হেয়ার ভলিউমাইজারটা কিন্তু হেয়ারকে ড্রাইও করে দেয়। নিজেরাই দেখতে পাচ্ছ এই সাইডটা কিরকম পেতে আছে আর এই সাইডটা কিরকম ভলিউমাইজ আর বাউন্সি লাগছে। আই লাইক ইট, মেক ইট কমপ্লিটলি লাইক ইট। আর চুলটা খুব সুন্দর একটা টেক্সচারের লাগবে, পুরো শাইনি হয়ে গেছে বিকজ অফ দ্য সেরামিক প্লেটস। প্লাস অনেক সময় আমাদের এরকমও হয় যে চুলটা খসখসে লাগে, এটা করলে খসখসেও লাগছে না বিকজ এটা সেরামিক প্লেট। মোস্টলি ডান, বাট সামনে যেহেতু একটু আমার হেয়ার পোর্শনটা কম, তাই জন্য আমরা সামনেটা একটু বেশি বাউন্স করে দেবো। তো সামনেটা কিভাবে বাউন্স করে আমি তোমাদের দেখাচ্ছি। একটু পোর্শন মানে খুব আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ ভিজিবলি চেঞ্জটা। এবার আমি শেয়ার করতে চলেছি তোমাদের কাছে আমার সেকেন্ড নাম্বার ম্যাজিক্যাল টুল, যেটা হচ্ছে আগারো স্ট্রেট হেয়ার ব্রাশ। এটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ ইট কামস উইথ আ comb like straightener first. দাঁড়াও, আগারো হ্যাজ টেকেন কেয়ার অফ ইয়োর হাতের প্রোটেকশন। তোমরা কারা কারা চুল স্ট্রেট করতে গিয়ে অথবা ব্লো ড্রাই করতে গিয়ে হাতটাকে পোড়াও আমাকে বলো, কারণ I belong to that category. Agaro has sent us gloves
যেটা আমরা ধরে চুলটাকে স্ট্রেট করতে পারি, কারণ ওরাও বোঝে মেয়েদের একটু ব্যাপার তো সুন্দর হতে গিয়ে একটু হাত পুড়িয়ে দেয়। এটা হচ্ছে আগারো 2-in-1, এটা দিয়ে স্ট্রেটনিং প্লাস কোম্বিং দুটোই হয়ে যায়, अगेन উইথ আ 360 ডিগ্রি রোটেটিং ওয়্যার। এবার আমরা এই প্রোডাক্টটাকে ইউজ করে তোমাদের দেখাবো কি করে আমার এই সাইডের হেয়ার পার্টিংটা চুলটা পুরো স্ট্রেট হয়ে যাচ্ছে। তো এটা আসছে 5টা সেটিং এ, একটা অফ অন বাটন, এটা হচ্ছে পাওয়ার কমানোর পাওয়ার বাড়ানোর, এন্ড ইট কামস উইথ আ সেরামিক প্লেটিং। তোমরা বুঝতেই পারবে গরম হচ্ছে, প্লাস মাই ফেভারিট গ্লাভসটা পরে দিই। এটাতে আছে আয়নিক টেকনোলজি, তাই ফিস ফ্রি হেয়ার দেয়। দেখতেই পাচ্ছ আমার কি সুন্দর এই সাইডটা পুরো চুলটা স্ট্রেট হয়ে গেছে, মানে প্রত্যেক কটা চুল স্ট্রেট হয়েছে। আমি দেখতে পাচ্ছি না ব্যাপারটা, বাট ইটস ইনসাইড। আমি প্রথমে গরমটা হচ্ছে নাকি বোঝার চেষ্টা করলাম, বাট এখানে আমি দেখাচ্ছি তোমাদের এক একটা চুল এরকম ভাবে ভেতরে যাচ্ছে অ্যান্ড স্ট্রেটটা হচ্ছে, দ্যাট ইজি। এবার তোমরা তোমাদের হেয়ার আর প্রেফারেন্স অনুযায়ী তোমাদের হেয়ার টুলটা সিলেক্ট করে নাও। যদি ভলিউম হেয়ার চাই তাহলে আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, আর যদি স্ট্রেট হেয়ার চাই তাহলে আগারো স্ট্রেটনার ব্রাশ। ইউ হ্যাভ গট ইট কভার্ড। আশা করছি এবার পুজোতে তোমরা কোন হেয়ার স্টাইল টুলটা ইউজ করবে সেটা চুজ করতে তোমাদের অসুবিধা হবে না। কমেন্ট করে জানাও কোন টুলটা তোমাদের ফেভারিট। চলো আমি লেট হয়ে যাচ্ছি, এবার বাকি রেডি হয়ে আমাকে বেরোতে হবে। চলো যাওয়া যাক। আরেকটা জিনিসও আমি তোমাদের বলতে চাই, আমার আজকে আরসিটি না আরসিটি সেকেন্ড সেশন আজকে, তাই এখান থেকেই আমি যাব। এবার আবার দাঁতে যে সিমেন্টটা বসিয়েছিল না, যাই করেছিল ওটাকে উঠাবে নাকি আজকে, আমি তো জানতাম না যে কি এরকম কোনো প্রসিডিওর হয় যে কি এটাকে আবার ওঠাবে। আমার তো ভেবে আবার মানে আমার প্যালপিটেশন হচ্ছে, কারণ ইনজেকশন আমার সত্যি খুব ভয় লাগে। আর বাকি 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 কি বলবো, হ্যাঁ আমি ঠিক করেছি যাই হয়ে যাক আমি আর তোমাদের সামনে কোনোভাবে কখনো কাঁদবো না। বাপরে বাপ, তোমরা আমার কান্নাকে নিয়ে যা সুন্দর সুন্দর কথা বলতে পারো, মানে আমি তো জেনুইনলি যা ফিল করি আমি সেটাই বলে দিতাম এতদিন ধরে, বাট আমি বুঝে গেছি যে তোমরা যখন ইচ্ছা যাকে ইচ্ছা যা ইচ্ছা বানিয়ে দিতে পারো। তাই যাই হয়ে যাক আমি তোমাদের সামনে আর কাঁদবো না, কারণ কাঁদাটা উচিত না। সবসময় তোমরা অনেকই কাজের মধ্যে থাকো, দিনের শেষে একটা সময় মনে হয় জাস্ট খুলে কারোর একটা ভিডিও দেখো, ব্লগ দেখো, ওইটা দিনের শেষে তোমাদেরও ইচ্ছা করে না কোনো খারাপ কিছু দেখতে, কষ্ট দেখতে। তোমরাও এটা তো একটা এন্টারটেইনমেন্ট স্পেস, তো এখানে তোমরা এন্টারটেইন হতেই আসো, তাই কান্নাকাটি দেখতে অথবা কারোর কষ্ট দেখতে তোমাদের ভালো লাগে না। আর আমিও ওরকম এন্টারটেইন করতে আমি করিনি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, আমি এগুলো কিছু করতেই চাইনি, বাট যাই হয়েছে সেটা ভগবানের ইচ্ছায় হয়েছে। বাট হ্যাঁ, আর আমি তোমাদের সামনে কাঁদবো না, কারণ হয়ে গেছে। বাপরে বাপ, আমি যা আমার কান্না যদি খুবও পায় আমি চোখটাকে এরকম ভাবে ধরে থাকবো, তারপর ক্যামেরাটা অফ করবো, তারপর আমি কাঁদবো, কারণ থাক তোমাদের সামনে আমি খালি হাসবো। আবার এটা একটা এন্টারটেইনমেন্ট স্পেস, তাই তোমরা একটা ছোট্ট কমেন্ট করে চলেই যেতে পারো, তারপরে তোমরা একবারে ভাবো না যে কি ওটা মানুষকে কিভাবে এফেক্ট করে অথবা কিভাবে মানুষ ওটা নেয়। আবার বলছি এটা এন্টারটেইনমেন্ট স্পেস, তোমরা এন্টারটেইন না হতে পারলে নিজেদেরকে এন্টারটেইন করতে হালকা করে একটা কমেন্ট করে দিতেই পারো, কারণ সোশ্যাল মিডিয়া। এনিওয়েজ আজকে আমি বাড়িতে আছি, বৃষ্টি পড়ছে বাইরে। রুমাদি বানিয়েছে হচ্ছে খিচুড়ি, আর কি বানিয়েছিস? খিচুড়ি আর চিকেন পকোড়া, এটা আবার কিরকম কম্বিনেশন? আচ্ছা খিচুড়ি আর চিকেন পকোড়া, খিচুড়ি আর চিকেন পকোড়া, কারণ আবার আজকে রাত থেকে আমাকে গলা গলা খাবার খেতে হবে। আর এটাই আপডেট। ওরে বাপরে বাপ, এইটা তো আমি বাড়িতে থাকলে পেতামই না খেতে। বাট রুমাদি অনেকটা বেশি দিয়ে দিয়েছিস, একটু কম করতে হবে রে। এই দেখো খিচুড়ি আর চিকেন, আমার অলরেডি খুব লোভ লাগছে, আমি খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। রুট ক্যানাল নট ইজি, নট ইজি। হাই বাবা। তারপরে আমার মুখটাও খুব বেশি স্পেল হয়ে গেছিল, আর কথা বললে আরো বেশি মুখটা ফুলে যাচ্ছিল, তাই আর ব্লগও শেষ করতে পারিনি, বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর এরম ভাবে সাথে থেকো, পাশে থেকো। দুগ্গা দুগ্গা।